মালয়েশিয়া জুড়ে সাঁড়াশি অভিযানে ২৯০ বাংলাদেশি সহ ৫০০-র বেশি বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার দেশটির ১৮টি স্থানে এই যৌথ অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযানে মোট ২,২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করে ৫০৩ জনকে গ্রেফতার করা হয়। শাবান আরও বলেন, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং ভিসার শর্ত ভঙ্গের কারণে তাদের আটক করে ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য কয়েকজন UNHCR কার্ডধারীকেও আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের নাগরিক রয়েছে। সৌরভ, মালয়েশিয়াতে সাঁড়াশি অভিযানে অনেক বাংলাদেশিকে আটক করা হয়েছে। ভিসা থাকার পরেও তাদের কেন আটক করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। আমি শুরুতে জানিয়ে রাখি, আসলে মালয়েশিয়াতে ভিসা থাকার পরও যেমনটা বলছিলেন যে অনেকে আটক করা হচ্ছে, মূলত ভিসার অপব্যবহার যারা করছেন তাদেরকেই আসলে আটক করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি নির্মাণ শ্রমিকের ভিসা ব্যবহার করেন, সেই ভিসা নিয়ে যদি তিনি মার্কেটে কাজ করছেন বা কোনো দোকানে অথবা অন্য কোনো শপিং মলে বা যাই হোক বা কনস্ট্রাকশন সাইট ছাড়া অন্য যে কোনো সাইডে কাজ করছেন সেগুলোকে কিন্তু আটক করা হচ্ছে। এমনকি একই ভাবে যাদের সার্ভিস সেক্টরে ভিসা রয়েছে, তারা যদি কৃষি কাজ অথবা নির্মাণ শ্রমিকের কাজ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের আটক করা হচ্ছে। বিশেষ করে আহ যদিও এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াতে অনধিভুক্ত অভিবাসীদেরকে কিন্তু দেশে ফিরে যাওয়ার একটি সুযোগ চালু রয়েছে, তারপরেও কিন্তু দেশব্যাপী কঠোর অভিযান চালানো হচ্ছে এবং বিশেষ করে অপারেশন মেগা নামে একটি প্রকল্প তারা নিয়েছেন। এই মেগা অপারেশন মেগার আওতায় আটক করা হচ্ছে। আরেকটু যদি বলে রাখি, আসলে বাংলাদেশ থেকে যখন কলিং ভিসায় বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া পাড়ি জমান, তারা কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ার কারণে অনেকেই কিন্তু আসলে বাধ্য হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা পাসপোর্ট নিয়ে মালিকের থেকে পাসপোর্ট নিয়ে অন্যত্র কাজ করতে থাকেন, অনেকেই অবৈধ হয়ে যান। এই যে মালিক থেকে পাসপোর্ট নিয়ে যখন অন্যত্র কাজ করতে থাকেন, তখনই কিন্তু আসলে সে ইমিগ্রেশন আইনে অপরাধী হয়ে যায়। আর এই সকল অপরাধের কারণেই কিন্তু মালয়েশিয়া জুড়ে এই অভিযান পরিচালনা হচ্ছে এবং এই সকল অপরাধের কারণে কিন্তু তারা আসলে আটক হচ্ছে এবং একটা সময় আটক শেষে কিন্তু তারা আসলে জেল খেটে দেশে যেতে হচ্ছে। আর যদি আরেকটু বলে রাখি, সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হওয়ার একটা সম্ভাবনা জেগেছে। হয়তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে। তবে এবারের যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাড়ি জমাবেন, তারা যেন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এবং বেতন পান, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু মালয়েশিয়া প্রবাসী যারা রয়েছেন তারা একটা দাবি জানিয়েছেন। একই সাথে মালয়েশিয়ার যে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চলছে, এই অভিযানের একটা দিকে কিন্তু বাংলাদেশের একটা ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। এখানকার বিভিন্ন জনের জন্য কমিউনিটিতে আসলে বাংলাদেশ নিয়ে অনেকটা সমালোচনা হয়, যেমন যে বাংলাদেশি ওয়ার্কার এখানে বেশিরভাগ সংখ্যাই আসলে অনথিভুক্ত হয়ে যান। কেন আসলে অনথিভুক্ত হয়ে যান সেই কারণ যদিও তারা না বলেন, তবে অভিযোগটা কিন্তু দিন শেষে বাংলাদেশের উপরে আসে যে বাংলাদেশি ওয়ার্কাররা এখানে এসে অনথিভুক্ত হয়ে যান বা বিভিন্ন ধরনের ইলিগাল কাজে আসলে তারা যুক্ত হয়ে যান। তবে মালয়েশিয়া প্রবাসীরা আবারও যেটা আশা করেন যে ঠিক কি কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা এখানে অনথিভুক্ত হয়ে যান এবং ভিসা থাকার পরেও কেন তারা অন্যত্রে কাজ করতে যান, এই বিষয়গুলো আসলে সমাধান করা জরুরি। যেমনটা বাংলাদেশ থেকে যখন একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যখন মালয়েশিয়াতে ধন্যবাদ।